এবার আসো হার্ডওয়্যার বনাম সফটওয়্যার, এটা একটু জানার বিষয়। হার্ডওয়্যার বনাম সফটওয়্যার এই জিনিসটা কি? যদি বলি হার্ডওয়্যার এবং বনাম সফটওয়্যারের সাথে যদি আমি একটা অ্যাপস লাগিয়ে দিই, অ্যাপস মিন্স কি? অ্যাপস হচ্ছে মোবাইলের একটা অংশ। মোবাইলের একটা অংশ কি হতে পারে? আমরা যখন মোবাইলে কোনো একটা জিনিস নামাই প্লে স্টোর থেকে, আমরা তো নর্মালি প্লে স্টোর থেকেই নামাই। এখন প্লে স্টোর থেকে যখন আমি নামাচ্ছি, সেটা মোবাইলের ভাষায় বলতেছে হচ্ছে অ্যাপস। সেটা মোবাইলের ভাষায় কি বলে? অ্যাপস বলতেছে। আবার যখন আমরা ল্যাপটপ বা কম্পিউটারে যখন কোনো একটা জিনিস নামাই, সেটাকে আমরা মূলত বা ইনস্টল করি, সেটাকে বলতেছে আমরা সফটওয়্যার অথবা হার্ডওয়্যার। হার্ডওয়্যার সফটওয়্যার, তার মানে এই যে সফটওয়্যার জিনিসটা আছে, এটার ল্যাপটপ ভাষায় বলা হইতেছে সফটওয়্যার, কিন্তু মোবাইল ভাষায় বলা হইতেছে অ্যাপস। হার্ড ডিস্কে, হার্ড ডিস্ক হচ্ছে একটা ডেটা স্থানান্তর করা বা ডেটাটা থাকা আর কি, সংরক্ষণ করা। এটা হচ্ছে কম্পিউটার ভিতরে থাকে, দেখতে কিছুটা এইরকম, এটাকে বলা হইতেছে হার্ড ডিস্ক, মানে ওটার ভিতরে তথ্য সংরক্ষণ থাকে। এবার আসো আমরা বললাম যে সফটওয়্যার কি? তাহলে সফটওয়্যার হচ্ছে ল্যাপটপের ভাষায় আমরা যে অ্যাপস গুলো নামে, এগুলো হচ্ছে সফটওয়্যার, এবং মোবাইলের ভাষায় এটাকে বলা হচ্ছে অ্যাপস। এই সফটওয়্যার উদাহরণ কি? অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন, গেমস, এগুলো আমরা জানি। হার্ডওয়্যার উদাহরণ কি? সিপিইউ, র্যাম, হার্ড ড্রাইভ, কিবোর্ড, এগুলোকে বলা হচ্ছে হার্ডওয়্যার। সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার অকেজো, তার মানে সফটওয়্যার যদি না থাকে হার্ডওয়্যার চলবে না। এবং যেমন জ্ঞানহীন একটি মানব মস্তিষ্ক, এটা আসতে পারে যে জ্ঞানহীন একটি মানব মস্তিষ্ক, এটার সাথে সফটওয়্যার এবং হার্ডওয়্যারের সম্পর্কটা কি? কারণ সম্পর্কটা হচ্ছে সফটওয়্যার ছাড়া যেরকম হার্ডওয়্যার চলে না, ঠিক তেমনি একজন জ্ঞানহীন মানুষ একটি মানব মস্তিষ্ক, তার মানে জ্ঞানহীন একটি মানব মস্তিষ্ক, তার মানে যার জ্ঞান নাই তার কি মস্তিষ্ক তেমন নাই, এরকমই। ঠিক আছে, সো এটার সাথে তুলনা করে আসলে সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যারটা তুলনা করছে আর কি, একটু কম্পেয়ার করছে। দেন সফটওয়্যার আবার দুই প্রকার, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার হচ্ছে উইন্ডোজ, ম্যাকওস, এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার ওই যে একজন বলছে যে ফটোশপ, এমএস ওয়ার্ড, এগুলো হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তার মানে সিস্টেম সফটওয়্যার হচ্ছে উইন্ডোজ, ম্যাকওভো এগুলা, আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অ্যাপ্লিকেশন মানে কি? মানে অ্যাপ্লিকেশন, তার মানে তোমার ওই যে আমরা বললাম না যে প্লে স্টোর থেকে কি নামাই আমরা হচ্ছে যেই গেমগুলা নামাই, ওইগুলাকে বলতেছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এবং এই যে ল্যাপটপের ভাষায় সেটাকে বলতেছে ফটোশপ, উইন্ডোজ, এরকম আরো অনেক কিছু। অনেকে বলছে ক্যানভা, অ্যাডোব প্রিমিয়ার প্রো আছে, অ্যাডোব ইলাস্ট্রেটর আছে, এরকম প্রচুর আছে। সো এগুলাকে বলা হইতেছে তোমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওকে, আচ্ছা, সফটওয়্যারের দেখো কিছু জিনিস আছে, সেটা হচ্ছে আমি একটু পড়ি। সফটওয়্যারের ছাড়া হার্ডওয়্যার কাজ করতে পারে না। সফটওয়্যার দুই ভাগে ভাগ করছে, যেটা আমি একটু আগে আলোচনা করলাম। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, একটা হচ্ছে অপারেটিং সিস্টেম। অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং অপারেটিং সিস্টেম। অ্যাপ্লিকেশন সফটওয়্যার দিয়ে আমরা বিভিন্ন কাজ যেমন লিখতে পারি, ছবি আঁকতে পারি, গান শুনতে পারি, ইন্টারনেট ব্রাউজ করতে পারি, এগুলোকে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সরাসরি কাজ করতে পারি না, এর জন্য অপারেটিং সিস্টেম দরকার হয়। অপারেটিং সিস্টেম কম্পিউটারে চালু করে এবং হার্ডওয়্যার গুলোর মধ্যে যোগাযোগ স্থাপন করে। লিনাক্স একটি মুক্ত অপারেটিং সিস্টেম যা বিনামূল্যে পাওয়া যায় এবং কার্যকর। এগুলো সবই হচ্ছে এক একটা অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার। ওকে, একটা কম্পিউটারের ভিতরে মাদার বোর্ডটা হচ্ছে মেইন। মাদার মানে কি? মা। এখন আমাদের মা বাবা ছাড়া আমরা কি মানে তেমন মানে ধরতে গেলে নাই, অকেজো। হ্যাঁ, আমরা বুঝি, যাদের মা নাই বা যার নাই সে বুঝে আর কি ভালো মতো যে আসলে এই জিনিসটা কতটা পেইন বা কষ্টের। এখন ঠিক তেমনি একটা মাদার বোর্ডের জিনিস বা প্রসেসরের জিনিস কম্পিউটারের জন্য এটা দুঃখজনক। মানে কি? কম্পিউটারে যদি একটা মাদার বোর্ড বা প্রসেসর না থাকে, তাহলে কম্পিউটারটা টোটালি অকেজো, তেমন এটা চলবে না। ঠিক আছে, সো আমাদেরকে অবশ্যই ভাবতে হবে যে কম্পিউটার কেনার আগে আমাদের মাদারবোর্ড এবং প্রসেসর জিনিসটা জানতে হবে যে আসলে তাদের কাজটা কি, তারা কিভাবে কাজটা করে, তারা কেন মা বলছে, তাদেরকে কেন বলতেছে একবারে মেইন ফ্যাক্টর কেন বলতেছে। এই মেইন ফ্যাক্টরটা বলার মেইন কারণ হচ্ছে যে অংশটা গুরুত্ব, তো প্রসেসর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রসেসর মেমোরি থেকে তথ্য গ্রহণ করে এবং তা প্রক্রিয়া করে। প্রসেসর সাধারণত কম্পিউটারের ভেতরে থাকে, তাই তো সোজা চোখে দেখা যায় না। তার মানে প্রসেসরটা আমরা সোজা চোখে দেখতে পারি না। কম্পিউটার খুললে মাদারবোর্ডটি দেখা যায়। কম্পিউটার যখন তোমরা খুলে ফেলবা তখন হচ্ছে মূলত আমরা মাদারবোর্ডটা দেখতে পারি। মাদারবোর্ড কম্পিউটারের সব অংশকে একত্রে সংযুক্ত রাখে, ঠিক যেমন মাতা তার সন্তানের কাছে আগলে রাখে। যেটা আমি বলছি, মাতা তার সন্তানের কি আগলে রাখে, ঠিক তেমনি একটা কম্পিউটারের মাদারবোর্ডটাও হচ্ছে এই কাজটাই করে থাকে। ওকে, মাদারবোর্ড একটা বড় ডিভাইস থাকে যা হচ্ছে প্রসেসর। প্রসেসর উপর একটি ফ্যান থাকে যা ঠান্ডা রাখতে সাহায্য করে। তার প্রসেসর উপরে একটা
ফ্যান থাকে বলা হইতেছে কুলার, এই কুলারকে বলা হইতেছে তোমার ফ্যান। এটা কি করে, প্রসেসরটাকে কি করে, ঠান্ডা রাখে। কারণ কি, কারণ প্রসেসর যদি গরম হয়ে যায় এক সময়, তাহলে ওইখানে তোমার আস্তে আস্তে স্লো হয়ে যায় কম্পিউটারটা। ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।